বন্ধুরা, আবারও ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি এই গল্পটা তোমাদের ভালো লাগবে। তো শুরু করছি আজকের গল্প। অনেক দিন আগের কথা। একটা গ্রামে গরিবের কৃষক তার সুন্দরী স্ত্রীকে নিয়ে থাকতো। তারা খুবই সাধারণ একটা ঘরে থাকতো। কৃষক সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করত, কিন্তু তার স্ত্রী কেবল তার সৌন্দর্য নিয়েই পড়ে থাকতো। সে বাড়ির কোনো কাজই করত না। তাদের এই সাধারণ জীবনযাপনে তার স্ত্রী মোটেও খুশি ছিল না। সে চাইতো তার স্বামী যেন বেশি বেশি টাকা রোজগার করে, যাতে সে দামি গয়না, কসমেটিক, কাপড় এগুলো কিনতে পারে। কৃষক তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত। সে দিনরাত পরিশ্রম করত, যাতে তার স্ত্রীকে সুখী রাখতে পারে। সে যথেষ্ট পরিশ্রম করেও তেমন টাকা রোজগার করতে পারত না। ঘরে রোজই ঝগড়া লেগে থাকত। তার স্ত্রী তার কাছে নানান বায়না করত। তার স্বামী কতটা ক্লান্ত, কতটা ক্ষুধার্ত, সেদিকে তার কোনো লক্ষ্যই ছিল না। একদিন তার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। সে কেবল তার সৌন্দর্যের দিকেই খেয়াল রেখেছে, কিন্তু তার স্বাস্থ্যের দিকে কোনো খেয়াল সে রাখেনি। দিন দিন তার শরীর আরো খারাপ হতে শুরু করে। একদিন সে মারা যায়। তার স্বামী কান্নায় ভেঙে পড়ে। সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত, তাই তাকে সে কোনো মতেই কবর দিতে চাইছিল না। সে একটা বুদ্ধি বের করল। পরের দিন সে তার সমস্ত জায়গা জমি বিক্রি করে ছোট্ট একটা নৌকা কিনল। সে স্থির করল নদীতে নৌকা চালিয়ে দূরের ওই পাহাড়ে তার স্ত্রীর মৃতদেহটাকে নিয়ে যাবে। তার বিশ্বাস ছিল ওই পাহাড়ে ঈশ্বর থাকে। ঈশ্বরই একমাত্র তার স্ত্রীকে ভালো করে দিতে পারে। সে তার স্ত্রীকে নিয়ে নদীপথে যাত্রা শুরু করে। বহুদিন হয়ে গেল সে নদীতে নৌকা করে যাচ্ছে। হঠাৎ একদিন সমস্ত নদী কুয়াশায় ঢেকে যায়। আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। একটা সময় কুয়াশা সরতেই সে দেখল সামনে সেই বিশাল পাহাড়। সে ভাবল এখানেই হয়তো ঈশ্বর থাকেন। সে তার স্ত্রীর মৃতদেহটাকে নিয়ে পাহাড়ে উঠতে শুরু করে। রাস্তায় এক বৃদ্ধ লোকের সঙ্গে তার দেখা হয়। কৃষক বলল, আপনি কি ঈশ্বর? কৃষক তার সব কথা ওনাকে খুলে বলল। বৃদ্ধ লোকটা হেসে বলল, তুমি একজন ভালো মানুষ এবং একজন ভালো স্বামী, কিন্তু তুমি তাকে কেনই বা ফিরে পেতে চাইছ? কৃষক বলল, সে আমার জন্য সবকিছু। সে আমার পুরো পৃথিবী। দয়া করে ওকে ফিরিয়ে দিন। বৃদ্ধ লোকটা বলল, ঠিক আছে, তোমার ভালোবাসা, ডেডিকেশন দেখে আমি মুগ্ধ। তাই তোমাকে একটা সিক্রেট কথা বলছি। যদি তুমি তোমার 3 ফোঁটা রক্ত তার মুখে দিতে পারো, তাহলে সে তার প্রাণ ফিরে পাবে। কিন্তু মনে রাখবে, সে যদি আর কোনো ভুল করে, তবে তার পরিণতি কিন্তু ভালো হবে না। কৃষক এক মুহূর্ত দেরি করল না। ওই বৃদ্ধ লোকটার কথা মতো তাই করল। এটা অনেকটা ব্ল্যাক ম্যাজিকের মতো। কৃষকের স্ত্রী চোখ মেলে তাকালো। কৃষক ভীষণ খুশি। সে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরল। কিন্তু তার কাছে আর কিছুই ছিল না, না ধন না সম্পদ, কারণ সে আগেই সব বিক্রি করে দিয়েছে। তার স্ত্রী আবার চিন্তায় পড়ে গেল। তার কাছে তো কিছুই নেই। সে কি করে আমাকে কসমেটিক, কাপড়, গয়না এগুলো কিনে দেবে? একদিন তারা নদীতে গেল। সেখানে নদীর তীরে বিশাল এক মেলার আয়োজন চলছিল। কৃষক তার স্ত্রীকে রেখে কিছু খাবার আনতে গেল। তাদের নৌকার কাছেই একটা বিলাসবহুল নৌকা এসে হাজির হয়। সেই নৌকা থেকে একজন ধনী লোক নামেন। ধনী লোকটা কৃষকের স্ত্রীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকে বিয়ে করতে চায়। ধনী লোকটা তাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যা চাও আমি তোমাকে সব দেব। কৃষকের স্ত্রী আবার লোভে পড়ে গেল। সে সব কিছু ভুলে ওই ধনী লোকটার সঙ্গে চলে গেল। কৃষক ফিরে এসে দেখে তার স্ত্রী কোথাও নেই। সে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখল। এভাবে 1 বছর কেটে গেল। একদিন কৃষক রাস্তায় তার স্ত্রীকে হঠাৎ দেখতে পায়। কৃষক বলল, বাড়ি ফিরে চলো। তার স্ত্রী বলল, সে আর কখনো যাবে না। কৃষক বলল, তুমি তো বড় অকৃতজ্ঞ একটা মানুষ। তুমি ভুলে যেও না, তুমি আজ বেঁচে আছো আমার সেই 3 ফোঁটা রক্তের কারণে। তার স্ত্রী হাসতে হাসতে বলল, তাতে কি হয়েছে? তুমি কি তোমার 3 ফোঁটা রক্ত ফেরত চাও? ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এটা বলে সে একটা তীক্ষ্ণ কাঠি দিয়ে আঙুলের ডগায় আঘাত করে মাটিতে 3 ফোঁটা রক্ত ফেলে দেয়। ঠিক তখনই তার চোখ মুখ ফ্যাকাশে হতে শুরু করে। তার সমস্ত শরীর অবশ হয়ে পড়ে। মাটিতে পড়ে আবারও তার মৃত্যু হয়। কিন্তু এবার অবিশ্বাস্য একটা ঘটনা ঘটল। সে একটা মশায় পরিণত হলো। তারপর থেকেই সে প্রত্যেক রাতে উড়ে বেড়ায় মানুষের রক্ত চুষে খাবার জন্য। সেই আশা নিয়ে একদিন হয়তো সে আবারও সুন্দরী নারীতে পরিণত হবে।